জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজ 19শে এপ্রিল 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 5ই বৈশাখ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা রবিবার। তো বন্ধুরা, আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে আমরা আলোচনা করব 12টা রাশির ক্ষেত্রে সর্বত্র দৈনিক ফলাফল কেমন কি হবে। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ, তিথি হচ্ছে দ্বিতীয়া তিথি, নক্ষত্র হচ্ছে ভরণী এবং কৃত্তিকা। তো বন্ধুরা, আজকের এই তিথি এবং যোগ অনুদয়ে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করে নেব মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল গুণাঙ্ক কেমন কি হবে, প্রেডিকশন কেমন কি আসতে একটা লক্ষ্য করা যাবে, কোন কোন রাশির ক্ষেত্রে ভাগ্যোদয়ের একটা পালা সংগঠিত একটা লক্ষ্য করা যাবে, কোন কোন রাশির জাতক জাতিকাদেরকে কোন কাজ করা থেকে বিরত থাকতে হবে, প্রত্যেকটা বিষয় অভিসূচক জুড়ে আলোচনা আজকের এই পর্বে রয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে বলি অবশ্যই আপনারা নিজেদের রাশি অনুযায়ী সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন। তো বন্ধুরা, চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, আজকের নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র এবং আগামী সময়কালে কৃত্তিকা নক্ষত্র শুরু হবে। আজকের করণ হচ্ছে কৌলবকরণ এবং আগামী সময়কালে তৈতিলকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা আয়ুষ্মান যোগ। তো চলুন এরপরে বলি সূর্য এবং চন্দ্র গণনা সময়সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুনয়ে সূর্যোদয়ের সময়সীমা বেলা রয়েছে ভোর 5:16:56 সূর্যাস্ত রয়েছে বিকেল 5:59:57 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মেষ রাশি, অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে দুপুর 12:32:06 পর্যন্ত এবং এই সময়কালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে মেষ রাশি এবং এর পরের সময়কাল থেকে আবারও যখন বৃষ রাশিতে চন্দ্র গোচর করবে তখন কিন্তু আবার হয়ে উঠবে বৃষ রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে বন্ধুরা সকাল 6:58:59 চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 8:11 তথা 59। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সন্ধিক্ষণ রয়েছে বিকেল 4:18:13 থেকে বিকেল 5:09 তথা 5 পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়াগুলি করা থেকে বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি করে থাকবেন, ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন অবশ্যই বেশি করে করবেন। এরপরে বলি অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সন্ধিক্ষণ রয়েছে সকাল 11:52:58 থেকে দুপুর 12:03 তথা 50 পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সবার প্রথমেই আমরা জেনে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি অবশ্যই আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে অদ্যম উৎসাহ এবং সৃজনশীলতা ভাব অনেকখানি কাজ করবে। যে কোনো চ্যালেঞ্জিং কাজ আপনারা কিন্তু আজ খুব সহজেই কিন্তু সাহসের সাথে মোকাবিলা করে তুলতে পারবেন। তবে নিজের জেদ বজায় রাখতে গিয়ে অন্যের অনুভূতিতে আঘাত করার চেষ্টা অবশ্যই করবেন না, বা কোনো রকম কোনো ক্ষেত্রে জেদ ধরে চললেও কিন্তু একটা সমস্যা দেখা যেতে পারে। তাই জেদ ধরা থেকে বিরত থাকুন এবং সাবধান থাকুন। আপনার উপস্থিত বুদ্ধি আজ জটিল থেকে জটিলতর পরিস্থিতির থেকে কিন্তু আপনাকে অনেকটাই কিন্তু মুক্তি প্রদান করবে। এছাড়াও বন্ধুরা, পারিবারিক ক্ষেত্রে কিন্তু আজ আনন্দদায়কভাবে সময় কাটবে। সন্তানদের কোনো কৃতিত্বে আজ আপনি বিশেষভাবে কিন্তু গর্বিত বোধ করবেন। তাছাড়াও আত্মীয়দের সাথে সামাজিক কোনো আলোচনায়ও কিন্তু আজ আপনার মতামত গুরুত্ব এবং স্বীকৃতিবদ্ধ অনেকখানি কিন্তু হয়ে উঠবে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো পরিকল্পনা নিয়ে গঠনমূলক একটা কথাবার্তা হতে পারে, যা আজকের ক্ষেত্রে আপনাদের বোঝাপড়াকে আরও মজবুত করবে। কর্মক্ষেত্রের দিক থেকেও কিন্তু আজ নতুন কোনো আইডিয়া বাস্তবায়ন করার জন্য দিনটি দারুণ। ঊর্ধ্বতর কর্তৃপক্ষদের নজর কাটতে পারবেন আপনারা এবং আপনার কাজের দক্ষতা প্রশংসায়িত হবে অনেকখানি। যারা স্বাধীন পেশা বা ফিন্যান্সিং করছেন আপনাদের জন্য আজ আয়ের সুযোগ একটা বাড়তে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো বিষয়ের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করবেন। আর্থিক ভাগ্য আজ বেশ অনেকটাই উজ্জ্বল থাকতে চলেছে। এছাড়াও আজ পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তেজনার বশে আজ কোনো বড় কেনাকাটা বলবো না করাই কিন্তু ভালো হবে।
ছোটোখাটো ভ্রমণে আজ সামান্য ব্যয় হয়ে যেতে পারে, যা আপনাকে অন্যতমভাবে কিন্তু মানসিক শান্তি বা প্রশান্তি এনে দেবে। সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু নতুন কোনো স্কিম সম্পর্কে আজ তথ্য দিয়ে ফেলতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, আজ আপনার শারীরিক শক্তি বজায় থাকবে, তবে বিকেলের দিকে সামান্য কোমর ব্যথা বা পেশিতে টান লাগতে পারে। নিয়মিত ব্যায়ামের পাশাপাশি আজ পর্যাপ্ত জলপান করা আপনার জন্য অত্যাবশ্যকীয়ভাবে জরুরি হয়ে উঠবে। তাছাড়া খুব বেশি গুরুপাক খাবার আজ বলবো এড়িয়ে চললে পেটের সমস্যা থেকে অনেকটাই দূরে থাকতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, অবশ্যই আজকের তিথিতে কোনো দুস্থ ব্যক্তিকে সামান্য গুড় বা তামাটে রঙের কোনো খাদ্যদ্রব্য দান করুন। এটি আপনার সৌভাগ্যের পথকে প্রশস্ত করবে। স্নানের শেষে সূর্য প্রণাম করুন এবং ওম সূর্যায় নমঃ মহামন্ত্রটি জপ করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, অবশ্যই আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম গাং গানপাতায় নামা। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা আজ একান্তই পূর্ণতা পাবে। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের শৈল্পিক এবং স্থিতিশীল মানসিকতা কাজ করবে। তাড়াহুড়ো না করে বলবো, প্রত্যেকটি কাজ আজকের ক্ষেত্রে গুছিয়ে করার প্রবণতা আপনাকে অন্যতমভাবে মানসিক শান্তি প্রদান করবে। আপনার চারপাশের মানুষের সাথে আজ খুব মার্জিত ব্যবহার অনেকটাই কিন্তু বজায় থাকবে আপনাদের, যার দরুন কিন্তু একটা সহানুভূতি বা অন্যদের দিক থেকে একটা আশা কিন্তু আপনাদের একটা পূরণ হবে বা হওয়ার চান্স কিন্তু থাকবে, বা সহযোগিতাগুলিও কিন্তু খুব সহজেই আপনারা পেয়ে যেতে পারবেন। এছাড়াও আজ আপনি কোনো দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে গভীরভাবে কিন্তু চিন্তায় মগ্ন থাকতে পারেন, যা আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। পারিবারিক জীবনেও আজ সুখ ও সমৃদ্ধি দ্বিগুণভাবে বজায় থাকবে। পরিবারের সদস্যদের সাথে কোনো আনন্দদায়ক ভ্রমণে যাওয়ারও কিন্তু পরিকল্পনা হয়ে উঠতে পারে। আত্মীয়দের সাথে সম্পর্কে টানাপোড়েন থাকলে তা আজ কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর কাছ থেকে আজ বিশেষ কোনো সমর্থন বা সারপ্রাইজ গিফট কিন্তু পেয়ে যেতে পারবেন, যা আপনাদের বন্ধনকে আরও মজবুত করে তুলবে। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীল চিন্তাভাবনা এবং স্থিরতা উচ্চপদস্থ কর্মকর্তাদের নজরে আসবে। যারা ডিজাইন, আর্কিটেকচার বা কৃষি সংক্রান্ত কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অত্যন্তই লাভদায়ক দিন হয়ে উঠবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো বিষয়ের প্রতি গভীর আগ্রহ অনুভব করবেন এবং মনস্থির কিন্তু রেখে চলতে পারবেন পড়াশোনার দিক থেকে। আর্থিক ভাগ্য বলবো আজ বেশ স্বচ্ছ। আজ সঞ্চয়ের নতুন কোনো সুযোগ আপনার সামনে আসতে পারে। বিলাসিতার পেছনে আজ কিছুটা ব্যয় হয়ে যাওয়ার যোগ থাকলেও তা আপনার নিয়ন্ত্রণের মধ্যেই কিন্তু থাকবে। পুরনো কোনো পাওনা টাকা আজ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার আর্থিক দুশ্চিন্তাকে অনেকখানি লাঘব করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকেও আজ আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও গলা বা ঘাড়ের দিকে সামান্য অস্বস্তিজনক একটা ব্যথা বা সমস্যা কিন্তু একটা দেখা যেতে পারে। দীর্ঘক্ষণ ল্যাপটপে কাজ বা মোবাইল ব্যবহারের সময় অবশ্যই সঠিক পজিশন বজায় রাখুন। অতিরিক্ত মোবাইল ব্যবহার থেকে আপনারা দূরে থাকুন। অবশ্যই বলবো, মিষ্টান্ন বা তৈলাক্ত জাতীয় খাবার আজকে একটুকু এড়িয়ে চলা আপনার হজম ও শক্তির জন্য অপরাজেয় হয়ে তুলবে এবং ভালো হবে। রাতে পর্যাপ্ত ঘুম আজকের ক্ষেত্রে আপনার শরীরকে অনেকটাই চাঙ্গা রাখবে। তাছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আপনারা পূর্বের কোনো রকম কোনো বিষয় নিয়ে অতিরিক্তভাবে আপনারা অনুতপ্ত বোধ আপনারা কিন্তু করতে পারেন। তাই বলি, পূর্বের কোনো বিষয় যা চলে গেছে সেটাকে ভুলে যান এবং সেই বিষয়টিকে অতিরিক্তভাবে আজকের ক্ষেত্রে চিন্তা ভাবনা করবেন না, তাহলে কিন্তু একটা মাইগ্রেনের সমস্যা বা মাথা ব্যথার একটা দাপট কিন্তু লক্ষ্য করা যাবে আজকের ক্ষেত্রে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, কোনো অভাবী ব্যক্তিকে সামান্য চাল, চিনি অথবা সাদা রঙের কোনো মিষ্টান্ন দান করুন। এটি আপনার গ্রহগত বাধা দূর করে উন্নতির পথকে প্রশস্ত করবে অনেকখানি। তাছাড়াও অবশ্যই স্নানের শেষে সাদা কিংবা আকাশি রঙের পোশাক পরার চেষ্টা করবেন। মা দুর্গার আরাধনা করুন এবং দেবী কবচ পাঠ অবশ্যই করুন। এটি আপনার চারপাশে একটি ইতিবাচক সুরক্ষা বলয় তৈরি করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 7 এবং 13, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই ভক্তি প্রতিবেদনতে একটিবার কমেন্টে লিখে যাবেন।
তো দেখুন বন্ধুরা, আজ আপনার বৌদ্ধিক ক্ষমতা এবং চতুরতা অন্যান্য উচ্চতায় কিন্তু থাকবে। কোনো জটিল বিষয়ের সমাধান আজ আপনার উপস্থিত বুদ্ধিতে খুব সহজেই কিন্তু হয়ে উঠবে। আপনার কথাবার্তায় আজ এক ধরনের আকর্ষণ ভাব থাকবে, যা মানুষকে অন্যভাবে মন্ত্রমুগ্ধ করবে। তবে আজ কোনো বিষয় অতিরিক্ত গভীরে ভাবতে গিয়ে মানসিক অস্থিরতা একটা কিন্তু তৈরি হতে পারে, তাই মনকে বলবো শান্ত রাখার চেষ্টা অবশ্যই করুন। পারিবারিক ক্ষেত্রে আজ যোগাযোগের মাধ্যমগুলো খুব সক্রিয় থাকবে। দূর সম্পর্কের কোনো আত্মীয়ের সাথে আজ দীর্ঘক্ষণ কথা হতে পারে বা কোনো ভালো খবর আপনারা পেয়ে যেতে পারেন। ভাই বোনদের সাথে কোনো নতুন পরিকল্পনা বা ভ্রমণের বিষয়ে আলোচনা হয়ে উঠতে পারে। এছাড়াও বন্ধুদের সাথে আজ কোনো সামাজিক কাজে অংশ নেওয়ারও কিন্তু যোগ রয়েছে, যা আপনাকে অনন্যভাবে কিন্তু আনন্দ আপনাদেরকে প্রদান করবে। কর্মক্ষেত্রে আজ আপনার মাল্টিটাস্কিং বা একসাথে অনেক কাজ করার ক্ষমতা প্রশংসায়িত হবে। যারা আইটি, মার্কেটিং বা লেখালেখি পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ নতুন কোনো চুক্তিতে সই করার শুভ দিন হবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো ডিজিটাল রিসোর্স বা প্রযুক্তির একটা সাহায্য কিন্তু পেয়ে যেতে পারেন, যা আপনাদের শেখার গতিকে বাড়িয়ে দেবে। আর্থিক ভাগ্য আজ বেশ আশাবাঞ্ছক। আজ আপনার বুদ্ধিমত্তার জোরে আয়ের নতুন কোনো পথ প্রথাগতভাবে কিন্তু খুঁজে পেতে পারেন। আপনারা শেয়ার বাজার বা ছোটো কোনো ব্যবসায় আজ বিনিয়োগ করার কথা ভাবতে পারেন। তবে বিকেলের দিকে শখের কোনো গ্যাজেট বা বইয়ের পেছনে সামান্য খরচও কিন্তু হয়ে যেতে পারে, যা আপনার বাজেটকে খুব একটা প্রভাবিত কিন্তু আবার করতে দেখা যাবে না। আপনার স্বাস্থ্য আজ মোটের উপর কিন্তু ভালো থাকলেও স্নায়বিক একটা দুর্বলতা বা হাড়ের পেশিতে সামান্য ব্যথা অনুভব করতে পারেন। যেনারা অ্যালার্জিজনিত সমস্যা কিংবা আপনারা কোনো রকম কোনো স্কিন প্রবলেমে সমস্যায় আপনারা জড়িত, আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে যথার্থভাবে একটু সচেতন থাকবেন এবং খাদ্য তালিকার দিকে তেতো জাতীয় জিনিস রাখার চেষ্টা অবশ্যই করবেন। কাজের মাঝে মাঝে হাত বা কাঁধে স্ট্রেচিং ব্যায়াম করুন। মানসিক ক্লান্তি দূর করতে আজ কিছুক্ষণ গান শোনা বা কোনো সৃজনশীল শখ পূরণ করা আপনার জন্য মহৌষধের মতো কাজ করতে পারে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, কোনো ছাত্র বা ছোট্ট শিশুকে পড়াশোনায় সামগ্রী অথবা সবুজ রঙের কোনো খাবার দান করুন। এটি আপনার গ্রহগত অবস্থানকে আরও শক্তিশালী করবে। এছাড়াও স্নানের শেষে ভগবান গণেশের আরাধনা করুন এবং তাকে লাল ফুল অর্পণ করুন। এটি আপনার সমস্ত কাজে বাধা দূর করবে এবং বুদ্ধিকে সঠিক পথে চালিত করবে। তাছাড়াও আজ আপনার জন্য সবুজ রঙের পোশাক পরা অবশ্যই কিন্তু শুভ হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 14, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আজকের এই পর্বটি একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই একটিবার লিখে যাবেন, জয় আদিত্য নারায়ণ শ্রী সূর্য মহারাজের জয়। আজকের দিনটি আপনাদের জীবনে এক রাজকীয় সময় হয়ে উঠবে, জীবনে উন্নতি পরিদর্শন করবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, যে আজ আপনার মধ্যে এক ধরনের মানসিক পরিপক্কতা লক্ষ্য করা যাবে। বাইরের অস্থিরতা আপনাকে খুব একটা স্পর্শ করবে না। আজ আপনি নিজের অন্তরের কথা কিন্তু শুনতে বেশিরভাগ স্বাচ্ছন্দ্য বোধ করবেন, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে অনেকখানি সাহায্য করবে। আপনার দয়া এবং পরোপকারী মানসিকতা আজ সামাজিক কোনো কাজে আপনাকে নেতৃত্বের আসনেও কিন্তু বসিয়ে তুলতে পারে। পাশাপাশি পারিবারিক জীবনে আজ এক গভীর আত্মিক টান অনুভব করে উঠতে পারবেন আপনারা। জীবনসঙ্গীর সাথে মনের কথা শেয়ার করবার জন্য আজকের দিনটি দারুণ দিন হবে, যা আপনাদের সম্পর্কের দূরত্বকে অনেকখানি কমিয়ে আনবে। আত্মীয়দের সাথে কোনো ঘরোয়া গেট টুগেদার বা আধ্যাত্মিক কোনো আলোচনায় অংশ নেওয়ারও কিন্তু যোগ রয়েছে। সন্তানদের সাথে আজ গুণগত সময় কাটাতে অবশ্যই পারবেন। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার একাগ্রতা দেখে ঊর্ধ্বতর কর্মকর্তারা মুগ্ধ হতে পারেন। যারা লেখালেখি, পরামর্শ বা সেবামূলক পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ নতুন কোনো মাইলফলক ছোঁয়ার দিন। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত নিষ্ঠাবান থেকে চলতে পারবেন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে আজ তাতে বিশেষ অগ্রগতি হওয়ার সম্ভাবনা থাকবে প্রবল। আর্থিক ভাগ্য বলবো, আজ মোটের ওপর শুভ। আজ সঞ্চয়ের প্রতি আপনার ঝোঁক বাড়বে এবং আজে বাজে খরচ এড়িয়ে চলবেন। দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের পরিকল্পনা থাকলেও কিন্তু আজ তা শুরু করার জন্য আদর্শগত দিন হবে। বিকেলের দিকে পরিবারের জন্য বা নিজের কোনো শখের কাজে সামান্য অর্থ ব্যয় হয়ে যেতে পারে, যা আপনার কাছে তৃপ্তিদায়ক মনে হবে। আজ আপনার শারীরিক স্বাস্থ্য বেশ ভালো থাকবে, তবে জল থেকে হওয়া কোনো সংক্রমণ বা ঠান্ডা লাগার বিষয়ে একটুকু সচেতন থাকাটাও প্রয়োজন হবে। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ জল পান করুন এবং সম্ভব হলে আজ কিছুক্ষণ ধ্যান বা প্রাণায়াম করুন। এটি আপনার মনের অস্থিরতা কমিয়ে শরীরকে ভেতর থেকে সতেজ রাখবে।
তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো কোনো অভাবী ব্যক্তিকে সামান্য চাল, চিনি বা সাদা রঙের কোনো মিষ্টান্ন দান করুন। এতে আপনার সৌভাগ্যের পথ আরও খুলে যাবে এবং প্রশস্ত হবে। তাছাড়াও স্নানের শেষে ভগবান শিবজির আরাধনা করুন এবং শিবলিঙ্গে সামান্য কাঁচা দুধ ও জল অর্পণ করুন। এটি আপনার মানসিক শক্তি ও শান্তি বৃদ্ধিতে দারুণ কাজ করবে। তাছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই আজ সাদা রঙের পোশাক পরার চেষ্টা বেশি করে করবেন, যা আপনাদের মনে অন্যতম শান্তি এবং প্রত্যেকটা কাজে সফলতা এনে দেবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 48, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের আত্মিক প্রশান্তি এবং উদারতা লক্ষ্য করা যাবে। নেতৃত্বের সহজাত গুণটি আজ আদেশ দেওয়ার চেয়ে অন্যদের অনুপ্রাণিত করার কাজে বেশি ব্যবহার করবেন আপনারা। আপনার ব্যক্তিত্বে আজ এক ধরনের কোমলতা ভাব থাকবে, যা মানুষকে আপনার প্রতি আরও শ্রদ্ধাশীল করে তুলবে। সামাজিক কোনো জমায় আজ একান্তই কিন্তু আপনি সেই সমস্ত জায়গায় মধ্যমণি হয়ে উঠতে পারবেন। পারিবারিক পরিবেশ আজ অত্যন্ত প্রাণবন্ত থাকবে। বিশেষ করে সন্তানদের সাথে আজ খুব ভালো সময় কাটানোর যোগ রয়েছে। আত্মীয় স্বজনদের সাথে কোনো পুরনো অমীমাংসিত বিষয় আজ আলোচনার মাধ্যমেও কিন্তু মিটে যেতে পারে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো স্বপ্ন বা পরিকল্পনা নিয়ে আজ রোম্যান্টিক আলোচনায় কিন্তু সময় কাটতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীল আইডিয়াগুলো বাস্তবায়নের জন্য দারুণ সময় হয়ে উঠবে। যারা বিনোদন জগৎ, ফ্যাশন বা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ নতুন কোনো বড় সুযোগ আসার প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা পড়াশোনায় একান্তই কিন্তু নতুন কোনো উদ্যম খুঁজে পাবেন। কোনো সৃজনশীল প্রজেক্টে আজ আপনার কাজ প্রশংসায়িত হবে। আর্থিক ভাগ্য আজ বেশ উজ্জ্বল থাকবে। আজ আপনার আয়ের উৎসগুলো থেকে স্থিতিশীলতা একান্তই আসতে একটা লক্ষ্য করা যাবে। বিলাসিতা বা শখের কোনো জিনিসের পেছনে আজ কিছুটা অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে, তবে তা আপনার মনে কিন্তু আলাদা একটা তৃপ্তি প্রদান করবে। দীর্ঘমেয়াদী কোনো লগ্নির কথা ভাবলে আজ তার প্রাথমিক পদক্ষেপ নেওয়ার জন্য দিনটি কিন্তু অনেকটাই শুভকাতর হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে আপনি কিন্তু শারীরিকভাবে বেশ চাঙ্গা বোধ করবেন, তবে রোদে বা আগুনের তাপে খুব বেশি সময় না কাটানোই বলবো ভালো হবে। তাছাড়াও পর্যাপ্ত জলপান করুন এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে ঠান্ডা ও সতেজ পানীয় গ্রহণ করুন। নিয়মিত হালকা ব্যায়ামের পাশাপাশি আজ কিছুক্ষণ ধ্যান করা আপনার তেজ ও মানসিক ধৈর্য বজায় রাখতে অনেকখানি কিন্তু সাহায্য এবং তথা সহযোগিতা কিন্তু করে তুলবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো আজ আপনার জন্য সোনালী বা উজ্জ্বল কমলা কিংবা লাল রঙের পোশাক পরা অত্যন্তই শুভ হয়ে উঠবে। সকালে উঠে সূর্য দেবতাকে প্রণাম করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন। এছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে সামান্য গুড় বা লাল রঙের কোনো পোশাক দান করার চেষ্টা অবশ্যই করুন। এতে আপনার কর্মক্ষেত্রে সাফল্য ত্বরান্বিত হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক এবং বিশ্লেষণাত্মক গুণের সমন্বয় দেখা যাবে। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আজ আপনি আবেগের বদলে যুক্তিকে বেশি প্রাধান্য দেবেন। নিজের কাজের প্রতি একাগ্রতা আজ আপনাকে অন্যতম মানসিক প্রশান্তি এনে দেবে। তবে অন্যের খুঁত ধরার প্রবণতা আজ একটুকু নিয়ন্ত্রণে রাখাটাও কিন্তু ভালো হবে। এতে সামাজিক সুসম্পর্ক অনেকখানি বজায় থাকবে। পারিবারিক জীবনে আজ শৃঙ্খলার পরিবেশ বজায় থাকবে। বাড়ির বড়দের সাথে কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক সংস্কার বা পরিকল্পনা নিয়ে একটা কিন্তু আলোচনা হয়ে উঠতে পারে। জীবনসঙ্গী তথা আত্মীয়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি বেশ বাস্তববাদী ভূমিকা পাঠ করবেন। জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কোনো ছোটোখাটো সমস্যা আলোচনার মাধ্যমেও কিন্তু খুব সহজেই মিটে যেতে দেখা যাবে। কর্মক্ষেত্রে আজ আপনার কর্মক্ষমতা বা কর্মদক্ষতা এবং মনোযোগ সবার নজর কাড়বে। যারা ডেটা অ্যানালাইসিস, গবেষণা বা হিসাব সংক্রান্ত কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অত্যন্তই শুভ দিন হয়ে উঠবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন, যা ভবিষ্যতে আপনাদের আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। এছাড়াও আজ নতুন কোনো টেকনিক্যাল দক্ষতা শেখার সুযোগ জীবনেও কিন্তু আসতে পারে। আর্থিক ভাগ্য আজ বেশ স্থিতিশীল। আজ আপনি সঞ্চয়ের বিষয়ে বেশ সচেতন থাকবেন এবং অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলবেন।
পুরনো কোনো ঋণ বা দেনা মেটানোর জন্য আজকের দিনটি ভালো হবে। ব্যবসায়ীদের জন্য আজ দীর্ঘমেয়াদী কোনো চুক্তির বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করার শুভ সময় হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্য আজকের ক্ষেত্রে আপনার মোটের ওপর কিন্তু ভালো থাকলেও স্নায়বিক ক্লান্তি বা হজমের সামান্য সমস্যা কিন্তু একটা দেখা যেতে পারে। পর্যাপ্ত পরিমাণে আঁশযুক্ত খাবার এবং জল অবশ্যই পান করুন। কাজের ফাঁকে অবশ্যই বিশ্রাম নিন এবং রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা অবশ্যই করুন। পুরনো কোনো দীর্ঘস্থায়ী বা জটিল কোনো সমস্যায় ভুগে থাকলে বা যদি ছিল আগে, তাহলে অবশ্যই বলবো আজকের ক্ষেত্রে সচেতন থাকুন এবং ডাক্তারবাবুর পরামর্শ রীতিমতো আপনারা ফলো আপ করুন। তো বন্ধুরা, ধ্যান বা প্রাণায়াম আজকের ক্ষেত্রে আপনার মানসিক চাপ কমাতে দারুণ কাজ করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, কোনো দুস্থ ব্যক্তিকে সামান্য মুগ ডাল অথবা কোনো সবুজ রঙের সবজি দান করুন। এটি আপনার গ্রহগত অবস্থানকে আরও অনুকূল করে তুলবে এবং বাধা দূর করে তুলবে। এছাড়াও ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি জপ করুন। এটি আপনার মনের অস্থিরতা কমিয়ে একাগ্রতা বাড়াতে সাহায্য করবে। তাছাড়াও বলবো বন্ধুরা, শুভ রং হিসেবে অবশ্যই সবুজ কিংবা বাদামি রঙের পোশাক পরার চেষ্টা করুন। আজকের ক্ষেত্রে আপনাদের খুব শুভ ফল প্রদান করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 52, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে বাদামি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে। তো বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের নান্দনিক বোধ এবং সৃজনশীলতা কাজ করবে। আপনি চারপাশের পরিবেশকে আরও সুন্দর এবং শৃঙ্খলভাবে আপনারা দেখবেন এবং প্রত্যেকটা কাজ কিন্তু করে তুলতে সক্ষম হবেন। আপনার ধৈর্য এবং মিষ্টি ব্যবহার আজ কোনো জটিল সামাজিক পরিস্থিতির সমাধানও কিন্তু করে তুলতে অনেকখানি সাহায্য করবে। আজ আপনি নিজের অভ্যন্তরীণ শান্তির দিকে বেশি মনোযোগী হয়ে থাকতে পারবেন। পারিবারিক জীবনে আজ এক আনন্দময় ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে কোনো রোম্যান্টিক ডিনার বা দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা সুসম্পন্ন হয়ে উঠতে পারে। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ নতুন কোনো অধ্যায় শুরু হওয়ার একটা যোগ রয়েছে। আজ আপনি পরিবারের ছোটদের কাছে আদর্শ হয়ে উঠবেন। এরপরে বলবো বন্ধুরা, কর্মক্ষেত্রে আজ আপনার বুদ্ধিমত্তা এবং মধ্যস্থতা করার ক্ষমতা প্রশংসিত হবে। যারা শিল্পকলা, আইন, ফ্যাশন বা ডেকোরেশন সংক্রান্ত পেশার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ অত্যন্তই লাভদায়ক তথা লাভজনক দিন হয়ে উঠবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো বিষয়ের প্রতি গভীর টান অনুভব করবেন এবং গবেষণামূলক কাজে বিশেষভাবে রীতিমতো সফলতা কিন্তু পেয়ে যেতে পারবেন। তাছাড়া বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে আর্থিক ভাগ্য কিন্তু আজ বেশ স্থিতিশীল থাকবে। আজ আয়ের কোনো নতুন পদও কিন্তু জীবনে একটা খুলে যেতে দেখা যেতে পারে। শৌখিন দ্রব্য বা বিলাসিতার পেছনে আজ কিছুটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে, তবে তা আপনার বাজেটের মধ্যেই আবার কিন্তু থাকতে দেখা যাবে। অংশীদারিত্বমূলক ব্যবসায় আজ স্বচ্ছতা বজায় রাখলে বড় কোনো চুক্তিতে সফল হতে পারবেন। আজ আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও কিডনি বা কোমরের দিকে সামান্য অস্বস্তি দেখা যেতে পারে। প্রচুর পরিমাণে তাই জল ও সতেজ ফলের রস অবশ্যই পান করুন। নিয়মিত হালকা ব্যায়ামের পাশাপাশি আজ কিছুক্ষণ গান শোনা বা কোনো শখের কাজ করা আপনার মানসিক প্রশান্তি ফিরিয়ে আনবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, কোনো অভাবী নারীকে সামান্য চাল, চিনি বা কোনো সাদা রঙের বস্ত্র দান করুন। এতে আপনার পথে আসা সমস্ত গ্রহগত বাধাগুলো দূর হবে। এছাড়াও উপাসনা হিসেবে মা লক্ষ্মীর আরাধনা করুন এবং একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান। এটি আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে। তাছাড়াও আজ আপনার জন্য উজ্জ্বল সাদা বা আকাশী নীল রঙের পোশাক পরা অত্যন্তই শুভ হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক শক্তি এবং মানসিক দৃঢ়তা কাজ করবে। বাইরের কোলাহল থেকে নিজেকে সরিয়ে আজ আপনি নিজের লক্ষ্যের ওপর বেশি মনোনিবেশ করতে তুলতে পারবেন। আপনার গোপন কোনো প্রতিভা আজ প্রকাশ পেতে পারে, যা অন্যদের অনেকখানি অবাক করে তুলবে। নিজের অন্তর্দৃষ্টির উপর বলবো, বিশ্বাস রাখুন, আস্থা আপনাকে সঠিক পথ দেখাবে। পারিবারিক জীবনে আজ গভীরতা ও বিশ্বাসের পরিবেশ বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে কোনো গোপন বা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার মাধ্যমে সম্পর্কে জটিলতা দূর হতে পারে। আত্মীয়দের সাথে আজ খুব বেশি মেলামেশা না করলেও বিপদে তাদের পাশে দাঁড়ানোর মানসিকতা আপনার সম্মান অনেকটাই কিন্তু বাড়িয়ে দেবে।
সন্তানদের কোনো জেদ আজ ধৈর্যের সাথে সামলানো যথার্থভাবে প্রয়োজন হবে। কর্মক্ষেত্রে আজ আপনার অদ্যম ইচ্ছাশক্তি কঠিন কাজকেও সহজ করে তুলবে। যারা গবেষণা, আইটি বা কোনো জটিল কারিগরি পেশার সাথে যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ রীতিমতো অত্যন্ত মনোযোগী থাকবেন এবং কোনো পুরনো অমীমাংসিত পড়া আজ শেষ করতে পারবেন। আর্থিক দিক থেকে বলি, আর্থিক ভাগ্য আজ মোটের উপর ভালো। আজ হুটহাট বড় কোনো খরচের যোগ নেই, বরং পুরনো কোনো পাওনা টাকা আদায় হয়ে উঠতে পারে আজকের ক্ষেত্রে। সঞ্চয়ের বিষয়ে কিন্তু আজ আপনার নেওয়া কোনো কঠোর সিদ্ধান্ত ভবিষ্যতে লাভদায়ক ফল এনে দেবে। তবে আজ লটারি বা ফাটকা ব্যবসায় কোনো বড় ঝুঁকি না নেওয়াই কিন্তু হবে বুদ্ধিমানের কাজ। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার স্বাস্থ্য ভালো থাকলেও শরীরের নিচের অংশে বা কোমরের সামান্য অস্বস্তিজনক একটা ব্যথা দেখা যেতে পারে। দীর্ঘক্ষণ এক জায়গায় বলবো বসে না থেকে মাঝে মাঝে বিরতি নিন। প্রচুর পরিমাণে জলপান করা এবং আজ রাতে একটুকু তাড়াতাড়ি ঘুমানো আপনার শরীরের ক্লান্তিভাবকে দূর করে পুনরায় শক্তি সঞ্চয়ে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, কোনো অভাবী ব্যক্তিকে সামান্য গুড় বা লাল রঙের ডাল কিংবা মসুর ডাল দান করুন। এটি আপনার জীবনের বাধাগুলো রীতিমতো কাটিয়ে উঠতে সাহায্য করবে। তাছাড়াও ভগবান হনুমানজির আরাধনা করুন এবং সম্ভব হলে স্নানের পরে হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার মনের সাহস এবং শক্তি অনেকটাই কিন্তু বাড়াতে সাহায্য করবে। তাছাড়াও আপনাদের ক্ষেত্রে আজ খয়েরি রঙের পোশাক পরা অত্যন্তই শুভ বলে অভিহিত করা হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে খয়েরি এবং লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। এছাড়াও বন্ধুরা, শুভ সংখ্যা হবে 56, শুভ দিক হবে ঈশান কোণ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই আপনারা লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের অদ্যম উৎসাহ এবং অজানাকে জানার আগ্রহ কাজ করবে। আপনি গতানুগতিক কাজের চেয়ে নতুন কোনো রোমাঞ্চকর পরিকল্পনা করতে বেশি পছন্দ করবেন। আপনার খোলাখুলি কথা বলার স্বভাব আজ অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। তবে আজ উত্তেজনার বশে কোনো অবিবেচক মতো সিদ্ধান্ত নেবেন না। ধৈর্যের সাথে পরিস্থিতিকে বিচার করুন। পারিবারিক ক্ষেত্রে বলবো, আজকের দিনটি বেশ আনন্দদায়ক। বিশেষ করে পরিবারের ছোটদের সাথে আজ খুব মজারভাবে আপনারা সময়কে কাটিয়ে তুলতে পারবেন। আত্মীয়দের সাথে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা সামাজিক জমায়েতে দেখা হতে পারে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো বড় লক্ষ্য বা বাড়ি সংস্কার নিয়ে আজ গঠনমূলক আলোচনা হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার দূরদর্শী চিন্তাভাবনা সবার নজর কাড়বে। যারা উচ্চশিক্ষা, প্রকাশনা বা ভ্রমণের সাথে যুক্ত পেশায় আছেন, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভকাতর হয়ে উঠবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো চ্যালেঞ্জ নিতে পারেন, যা তাদের মেধা বিকাশে সাহায্য করবে অনেকখানি। গবেষণামূলক কাজে আজ বড় কোনো সূত্র আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন। আর্থিক ভাগ্যের ক্ষেত্রে বলি, দেখুন আর্থিক ভাগ্য আজ মোটের উপর ভালো থাকবে। আজ আপনার আয়ের চেয়ে ব্যয়ের দিকে নজর দেওয়াটাও কিন্তু জরুরি হবে। কোনো সামাজিক কাজ বা পরোপকারে আজ সামান্য অর্থ ব্যয় হতে পারে, যা আপনার মানসিক প্রশান্তিকে অনেকখানি বাড়িয়ে তুলবে। ভ্রমণের পেছনে আজ কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, যা ভবিষ্যতে আপনার জন্য অনেকটাই কিন্তু লাভদায়ক হয়ে উঠবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার স্বাস্থ্য ভালো থাকলেও লিভার বা উরুর দিকে সামান্য অস্বস্তি দেখা যেতে পারে। অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন এবং প্রচুর পরিমাণে জল পান করুন। সকালে বা বিকেলে খোলা হাওয়ায় কিছুটা সময় হাঁটাহাঁটি করা বা যোগব্যায়াম আপনার শরীর ও মনকে অনেকটাই চাঙ্গা রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, কোনো মন্দির বা ধর্মস্থানে সামান্য ছোলা, কলা বা হলুদ রঙের মিষ্টান্ন দান করুন। এতে আপনার কর্মক্ষেত্রে আসা বাধাগুলো দূর হবে। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং কপালে হলুদের তিলক পরুন। এটি আপনার জীবনে সৌভাগ্য এবং ইতিবাচকতা অনেকটাই কিন্তু বৃদ্ধি করবে। এছাড়াও বন্ধুরা, আজ হলুদ কিংবা সোনালী রঙের আপনারা পোশাক পরার অবশ্যই চেষ্টা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই একটিবার আপনারা লিখে যাবেন জয় ন্যায়ের দেবতা সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটিবার লিখে যাবেন। সমস্ত প্রকারের মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো বন্ধুরা দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের ধীর স্থির এবং দূরদর্শী মানসিকতা কাজ করবে। পরিস্থিতির চাপে উত্তেজনা না হয়ে
আপনি ধীর লয়ে কাজ সমাধান করে বেশি চলতে পছন্দ করবেন। আপনার বাস্তববোধ আজ আপনাকে সঠিক ও ভুল মানুষের মধ্যে পার্থক্য করতে অনেকটাই কিন্তু সাহায্য করবে। নিজের ওপর অটল বিশ্বাস আজ আপনার প্রধান চালিকা শক্তি হয়ে উঠবে। পারিবারিক ক্ষেত্রে আজ দায়িত্ববোধের প্রকাশ সময় একটা বিচিত্র কিন্তু ঘটবে। বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ সদস্যদের প্রয়োজনীয়তা মেটাতে আজ আপনি অগ্রণী ভূমিকা পালন করবেন। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ খুব বেশি আবেগপ্রবণ না হয়ে বলবো যুক্তিনির্ভর আলোচনা অবশ্যই করুন তথা আচরণ করুন। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো সঞ্চয় বা সম্পত্তি নিয়ে আজ আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার অভিজ্ঞতার মূল্য অনেকটাই কিন্তু দেয়া হবে। যারা সরকারি কাজ, প্রশাসন বা কনস্ট্রাকশন ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অত্যন্ত ইতিবাচক দিন হয়ে উঠবে। আজ কোনো নতুন দায়িত্ব আপনার কাঁধেও কিন্তু আসতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ কঠোর পরিশ্রমের সুফল পাবেন এবং কোনো জটিল বিষয়ের জট খুলতে অনেকটাই কিন্তু সক্ষম হবেন। আর্থিক ভাগ্য আজ অনেকটাই স্থিতিশীল থাকবে। আজ আপনি সঞ্চয়ের নতুন কোনো পরিকল্পনা করে উঠতে পারবেন যা দীর্ঘমেয়াদে লাভজনক হয়ে উঠবে। অপ্রয়োজনীয় বিলাসিতা এড়িয়ে চললে আজ আপনার আর্থিক স্থিতি অনেকটাই মজবুত থাকবে। জমি বা বাড়ি সংক্রান্ত কোনো বিষয় আজ আলোচনার জন্য দিনটি বেশ অনুকূল হবে। আজ আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও হাড়ের জয়েন্টে বা পিঠে সামান্য টান অনুভব করতে পারেন। দীর্ঘক্ষণ একধারে বা একভাবে বসে কাজ করবেন না। মাঝে মধ্যে অবশ্যই বিরতি নিয়ে প্রত্যেকটা কাজ করুন। পর্যাপ্ত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। আজ রাতে সঠিক সময়ে বিশ্রাম নেওয়া আপনার আগামীকালের কর্মদক্ষতা তথা কর্মক্ষমতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো অবশ্যই আজ কোনো অভাবী ব্যক্তিকে সামান্য কালো তিল, কম্বল অথবা কোনো লোহার সামগ্রী দান করুন। এতে আপনার কর্মক্ষেত্রে আসা বাধাগুলো দূর হবে। তাছাড়াও অবশ্যই বলবো শনিদেবের আরাধনা করুন এবং অবশ্যই একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এটি আপনার জীবনের স্থবিরতা কাটিয়ে উন্নতি নিয়ে আসবে জীবনে। এছাড়াও বলবো বন্ধুরা অবশ্যই আজকের ক্ষেত্রে গাঢ় নীল রঙের পোশাক পরার অবশ্যই চেষ্টা করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের মানবিক দৃষ্টিভঙ্গি এবং প্রগতিশীল চিন্তা কাজ করবে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে আজ আপনি নতুন কোনো পথ খোঁজার চেষ্টা করবেন। আপনার অদ্যম কৌতূহল আজ আপনাকে অজানা কোনো বিষয়ে জ্ঞান অর্জনে অনেকটাই কিন্তু উৎসাহিত তথা অনুপ্রাণিত করে তুলবে। নিজের স্বকীয়তা বজায় রেখে আজ আপনি সামাজিক স্তরে বিশেষ পরিচিতি কিন্তু পেয়ে যেতে পারবেন। পারিবারিক জীবনেও আজ এক ধরনের বন্ধুত্বের আবহাওয়া অনেকটাই কিন্তু বজায় থাকবে। ভাই বোন বা বন্ধুদের সাথে কোনো নতুন আইডিয়া বা ভবিষ্যতের পরিকল্পনা শেয়ার করতে পারেন আজকের ক্ষেত্রে। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি বেশ উদার থাকবেন, যা সবার কাছে আপনার গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়িয়ে দেবে। সন্তানদের কোনো সৃজনশীল কাজেও কিন্তু আজ আপনি অনেকটাই গর্বিত বোধ করবেন। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা এবং নেটওয়ার্কিং দক্ষতা দারুণ কাজে লাগবে। যারা প্রযুক্তি, মহাকাশ, গবেষণা বা আধুনিক কোনো পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো ডিজিটাল রিসোর্স বা প্রযুক্তির সাহায্য নিতে পারেন, যা তাদের শেখার আগ্রহকে অনেকখানি বাড়িয়ে তুলবে। আর্থিক ভাগ্য আজ মোটের ওপর স্বচ্ছ থাকছে। আজ আয়ের নতুন কোনো অপ্রচলিত উৎস আপনার সামনে আসতে পারে। বন্ধুদের মাধ্যমে বা কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আজ আর্থিক লাভের একটা কিন্তু যোগ যথার্থভাবে কিন্তু রয়েছে। তবে জনহিতকর কাজে বা কোনো সামাজিক সংস্থায় কিন্তু আজ সামান্য কিছু অর্থ দান করার ইচ্ছা একটা জাগতে পারে, যা আপনার মানসিক প্রশান্তি অন্যতমভাবে কিন্তু জীবনে একটা প্রদর্শন করে তুলবে। স্বাস্থ্যের দিক থেকেও বলা যেতে পারে আপনার স্বাস্থ্য আজ মোটামুটি ভালো থাকলেও কিন্তু বন্ধুরা রক্ত সঞ্চালন বা গোড়ালি সংক্রান্ত সামান্য অস্বস্তি আজকের ক্ষেত্রে দেখা যেতে পারে। দীর্ঘক্ষণ ল্যাপটপের সামনে বসে না থেকে বলবো মাঝে মধ্যে স্ট্রেচিং ব্যায়াম করুন, প্রচুর জলপান করুন এবং শরীরের ওপর খুব বেশি চাপ দেবেন না। বিকেলের দিকে কোনো নতুন পরিবেশে সময় কাটানোর আপনার মানসিক ক্লান্তি দূর করবে অনেকখানি আজকের ক্ষেত্রে। তো বন্ধুরা, আজকে তিথিতে বলবো অবশ্যই আকাশ নীল রঙের আপনারা পোশাক পরার চেষ্টা অবশ্যই করবেন। ভগবান শ্রী রামচন্দ্র তথা হনুমানজির বিশেষ কিছু আপনারা মন্ত্র শ্রবণ করবেন, পারলে হনুমান চালিসা পাঠ করুন
এটি আপনাদের মনের অস্থিরতা কমিয়ে আত্মবিশ্বাসকে অনেকখানি বৃদ্ধি করবে। তাছাড়াও কোনো অভাবী ব্যক্তিকে সামান্য কয়লা, কালো তিল বা কোনো পুরনো বস্ত্র দান করুন, এটি আপনার জীবনে আসা গ্রহগত বাধাগুলোকে দূর করে তুলতে অনেকটাই সাহায্য করবে তথা সহযোগিতা করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলবো 23, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে আমরা আলোচনা করে নেব। তো তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের গভীর সংবেদনশীলতা এবং দয়া লক্ষ্য করা যাবে। অন্যের না বলা কথা বুঝে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা আজ আপনার মধ্যে কাজ করবে। আধ্যাত্মিকতা বা দার্শনিক কোনো বিষয়ের প্রতিও কিন্তু আজ আপনি প্রবল আকর্ষণ বোধ করবেন। তবে আজ কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ার সম্ভাবনা আছে, তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় বাস্তব বুদ্ধিকে কাজে লাগান। পাশাপাশি পারিবারিক পরিবেশ আজ শান্ত ও স্নিগ্ধ থাকবে। আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে কোনো সমাজসেবামূলক কাজে অংশগ্রহণও কিন্তু নিয়ে চলতে পারবেন, যা আপনার সামাজিক মর্যাদাকে কিন্তু অনেকখানি অন্যান্য দিক থেকে কিন্তু বৃদ্ধি করতে লক্ষ্য করা যাবে। জীবনসঙ্গীর সাথে আজ আত্মিক বন্ধন আরও কিন্তু সুদূর প্রসারী হবে। বাড়িতে কোনো ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠানের একটা কিন্তু পরিকল্পনা আজ চূড়ান্ত পর্যায়ে কিন্তু পৌঁছে যেতে পারে। কর্মক্ষেত্রে আজ পর্দার আড়ালে থেকে কাজ করা আপনার জন্য কিন্তু অত্যন্তই বেশি লাভদায়ক হয়ে উঠবে। যারা চিকিৎসা, মনোবিজ্ঞান বা কোনো শৈল্পিক কোনো বিষয়ের সাথে যেনারা যুক্ত রয়েছেন আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের দিন হয়ে উঠবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত গভীরভাবে মনোনিবেশ কিন্তু করে তুলতে পারবেন। গবেষণামূলক কাজে আজ রীতিমতো বড় কোনো সাফল্যের একটা কিন্তু যোগ রয়েছে। পাশাপাশি বলবো বন্ধুরা, যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে আর্থিক ভাগ্য আজ অনেকটাই কিন্তু স্থিতিশীল থাকবে। আজ কোনো বড় অপচয় কিন্তু হবে না, বরং সঞ্চয়ের দিকে আপনার কিন্তু নজর তথা একটা ঝোঁক কিন্তু থাকতে দেখা যাবে। দান ধ্যান বা জনহিতকর কোনো কাজে আজ সামান্য কিছু অর্থ ব্যয় হয়ে যেতে পারে, যা আপনাকে অন্যতমভাবে কিন্তু মানসিক তৃপ্তি প্রদান করবে। দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগের বিষয়ে আজ অভিজ্ঞ কারো পরামর্শ কিন্তু পেয়ে যেতে পারবেন। আজ আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও পায়ের পাতা বা গোড়ালিতে সামান্য অস্বস্তি একটা কিন্তু দেখা যেতে পারে। অতিরিক্ত হাঁটাচলা না করে বলবো, আজ পর্যাপ্ত বিশ্রাম অবশ্যই নিয়ে চলুন। নিয়মিত দান ধ্যান বা প্রাণায়াম আজ আপনার মানসিক ক্লান্তি দূর করতে অনেকখানি কিন্তু সহযোগিতা করে তুলবে। পর্যাপ্ত জলপান করা এবং আজ রাতে একটুকু তাড়াতাড়ি ঘুমানো আপনার শরীরের জন্য অত্যন্তই শুভ ফলদায়ী হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, কোনো দুস্থ ব্যক্তিকে সামান্য চাল, কলা বা মিষ্টি দান করুন। এটি আপনার জীবনের জটিলতা কাটিয়ে একান্তই কিন্তু সাফল্য পরিমার্জিত করতে অনেকটাই কিন্তু সাহায্য তথা সহযোগিতা আপনাদেরকে কিন্তু করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এছাড়াও বলবো, নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করুন। প্রত্যেকটা কাজে সূচনার পূর্বার্থে সম্ভব হলে কপালে চন্দনের তিলক পরুন। এটি আপনার মনের অস্থিরতাকে কমিয়ে তুলতে তথা কাটিয়ে তুলতে অনেকটাই শান্তি জীবনে বয়ে নিয়ে আসবে। তাছাড়াও আজ হলুদ রঙের কিংবা জাফরানি রঙের পোশাক পরা আপনাদের জন্য অত্যন্তই শুভ হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 38, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি দেখে মনে কোনো রকম কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকতে আপনারা ভুলবেন না। তাছাড়াও একটি লাইক দিয়ে অবশ্যই শ্রদ্ধা এবং ভক্তি প্রতিবেদনতে একটিবার অবশ্যই লিখে যাবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা একান্তই চিরতরে জীবন থেকে দূরে যাবে এবং মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।